দেখেছো, বলতে না বলতে চলে এসেছে। যাও, এখন তোমার মার কাছে যাও। মা, এই যে আমি। চুটকি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এভাবে তোকে বাড়ি থেকে বের হতে বলবো না। আমি জানি তোর দ্বারা কখনো চুরি করা সম্ভব না, তবুও যে রাগের মাথায় এসব কেন বললাম। তোমাকে আর কিছু বলতে হবে না, বাড়ি চলো, খুব ক্ষুধা পেয়েছি। চুটকি বাড়ি যাওয়ার পর সন্দেশটা মাটিতে পুঁতে দিল, আর সাধু বাবার কথা মতো সকাল সন্ধ্যা পানি দিতে লাগলো। সন্দেশের সুবাস পাচ্ছি মনে হয়, কিন্তু এই সময় তো চাচা সন্দেশ বানায় না, আর গন্ধটাও মনে হয় অন্য দিক থেকে আসছি। যাই, বাইরে গিয়ে দেখি তো। চুটকি, কোথায় গেলি তুই? এই তো মা, আমি এখানে। এদিকে এসে দেখে যাও কি হয়েছে। কি হলো, আবার কি করলি তুই? ও মা, এটা আবার কেমন গাছ? আর গাছে ওগুলো কি? সন্দেশ মা, এই নাও, খেয়ে দেখো। এত মজার সন্দেশ আমি জীবনেও খাইনি। এই ছোট গাছটাতে এতগুলো সন্দেশ ধরেছে। হ্যাঁ মা, এই সন্দেশের কাছে তো চাচার সন্দেশও ফেল। এখন আমার যত মন চায় তত সন্দেশ খেতে পারবো। হ্যাঁ, যাক, সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে। মা, তুমি এই গাছের সন্দেশ গ্রামে বিক্রি করা শুরু করলে কেমন হয়? আমাদের অভাবও দূর হবে, আর ওই চাচাকেও দেখানো যাবে কত জানে কত